ঘুচল বঞ্চনার অধ্যায়। অবশেষে 100 দিনের কাজের টাকা পেল বাংলা। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 100 দিনের কাজের প্রকল্পের টাকা বরাদ্দ করা হয়েছে এবং বাংলার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে তা কিন্তু সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে 100 দিনের কাজের টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। দীর্ঘদিন ধরে যে সমস্ত শ্রমিকরা 100 দিনের কাজের প্রকল্পের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য কিন্তু খুশির খবর। অবশেষে 100 দিনের কাজের টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলা কত টাকা বরাদ্দ পেয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তার সঙ্গে আপনাদের প্রতিদিনের যে কাজের মজুরি, সেই মজুরি কত টাকা করে দেওয়া হবে এই ডবল ইঞ্জিন সরকারের তরফ থেকে এবং আপনারা কিভাবে সেই টাকাটি পাবেন এবং কারা কারা এই কাজের সুবিধা পাবে। এই 100 দিনের কাজের পরিবর্তে 125 দিনের যে কাজের গ্যারেন্টি দেওয়া হয়েছে ইতিমধ্যে কেন্দ্র রাজ্য সরকারের তরফ থেকে, সে ব্যাপারে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনারা জানাবো। তার আগে 100 দিনের কাজের প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে আসতে চলেছে সে ব্যাপারেও বিস্তারিত জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। 100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য দীর্ঘদিনের সংঘাতের জট অবশেষে কাটল। তৃণমূল জমানার কেন্দ্রীয় বঞ্চনার যাবতীয় অনুযোগ মুছে বর্তমান বিজেপি শাসিত পশ্চিমবঙ্গের জন্য মহাত্মা গান্ধী কর্মসংস্থান গ্যারেন্টি তথা রূপান্তরিত ভিবিজি রামজি প্রকল্পের প্রথম কিস্তির অর্থ বরাদ্দ করল ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার। গতকাল রবিবার কেন্দ্রীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য এই তহবিল ঘোষণা করেন, যার মধ্যে পশ্চিমবঙ্গের ভাঙাড়ে এসেছে 12,64,049 কোটি টাকা। তবে কেবল অর্থ বরাদ্দই নয়, এবার গ্রামীণ শ্রমিকদের সময় মতো মজুরি প্রদান ও স্বচ্ছতা সুনিশ্চিত করার ওপরই সবচেয়ে বেশি জোর দিয়েছে মোদী সরকার। তৃণমূল জমানায় রাজ্যে 100 দিনের কাজ নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত একসময় চরমে পৌঁছয়। বাংলার তৎকালীন শাসক দলের অভিযোগ ছিল রাজ্য বিরোধী দল ক্ষমতায় থাকার কারণে সেফ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে শ্রমিকদের হকের টাকা আটকে রাখা হয়েছে কেন্দ্রের তরফে। বকেয়া মজুরি ও প্রাপ্য তহবিলের দাবিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির পঞ্চায়েত মন্ত্রকের সামনে বড়সড় আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করেছিল জোড়াফুল শিবির। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রের এই বৈমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে বারবার সরব হয়েছিলেন, জানিয়ে জাতীয় রাজনীতিতে কম সরগোল হয়নি। তবে এ রাজ্যের ক্ষমতার অলিন্দে পরিবর্তনের পর সেই সংঘাতের দিন এখন অতীত। গত 4ই মে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠার পর বাংলার এখন ডবল ইঞ্জিন জামানা, আর তারপরেই মিলল কেন্দ্রের এই গ্রিন সিগন্যাল। উল্লেখ্য, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বেকারত্ব দূরীকরণে একদা যে প্রকল্প মনরেগা নামে পরিচিত ছিল, দ্বিতীয় এনডিএ সরকারের আমলে তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভিবিজি রামজি। আগে এই প্রকল্পে বছরে 100 দিনের কাজ পাওয়া আইনি গ্যারান্টি থাকলেও নতুন নিয়মে কাজের সময়সীমা বাড়িয়ে 125 দিন করে দেওয়া হয়েছে, যা গ্রামীণ মানুষকে আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তুলেছে। রবিবার গতকাল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে দেশ জুড়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য মোট 25,863 কোটি টাকারও বেশি অর্থ অবমুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় তহবিলের প্রধান খতিয়ান পশ্চিমবঙ্গের জন্য প্রাপ্তি রয়েছে। নতুন সরকারের আমলে প্রথম কিস্তিতে বাংলা পেয়েছে 12,64,049 কোটি টাকা। শীর্ষে উত্তরপ্রদেশ বরাদ্দের নিরিখে দেশের মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে যোগী আদিত্যনাথের রাজ্য, যার পরিমাণ। নবান্ন সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান স্পষ্ট করে দিয়েছেন যে এবার কাজের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে হবে, সেই সঙ্গে গ্রামীণ শ্রমিকদের ন্যূনতম দিনমজুরি যাতে সম্পূর্ণ সময় মতো তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায় তার উপর কড়া নজর রাখতে দিল্লি থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। পূর্বতন সরকারের জামানায় 100 দিনের কাজের নাম ছিল মনরেগা এবং এই ডবল ইঞ্জিন সরকার 4ই মে রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর ডবল ইঞ্জিন সরকারের জামানায় সেই নাম পাল্টে ভিবিজি রামজি করে দেওয়া হয়েছে এবং 100 দিনের কাজের পরিবর্তে সেখানে 125 দিন করে দেওয়া হয়েছে এবং এই টাকাটি মজুরি শ্রমিকদের কিন্তু সরাসরি ডিবিটির মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হবে। প্রতিদিনের মজুরি প্রতিদিন দেওয়া হবে। এতে গ্রামের যে স্বাবলম্বীভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের অনেকটাই উপকৃত হবে বলে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে।